শুরু করছি আসন্ন সমীপে আমার বিশ্বাস গ্রন্থের চতুর্দশ পর্ব, খারিজি কথন। ইসলামের ইতিহাসে যুগে যুগে একটা দল ছিল যারা তাকফীরকরণে সিদ্ধহস্ত ছিল। তারা কবিরা গুনাহের কারণেই মুসলিমকে কাফির গণ্য করত, এমনকি ইজতিহাদি মত পার্থক্যের কারণেও অন্যদের কাফির ঘোষণা করত। শুধু তাই নয়, এই দলটি নিজেদের ব্যতীত অন্য সবাইকেই কাফির মনে করে এবং তাদেরকে হত্যার তাগিদ দেয়। এই গ্রুপটির উত্থান হয়েছিল 656 সালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে। যে আমি খারিজিদের ফিতনা সম্পর্কে বলছি, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মাঝে এমন এক সম্প্রদায় আসবে যাদের নামাজের কাছে তোমাদের নামাজ নগণ্য মনে হবে, যাদের সিয়াম কিরাত নেক কর্মের কাছে তোমাদের সিয়াম কিরাত নেক কর্ম নগণ্য মনে হবে। কিন্তু তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর শিকারের দেহ থেকে বের হয়ে যায়। সহিহ বুখারী। হাদিস থেকে আমরা আরো জানতে পারি, খারিজিদের এই ফিতনা যুগে যুগে আসবে। এই উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় আগমন করবে যারা বয়সে তরুণ এবং তাদের বুদ্ধিজ্ঞান অপরিপক্কতা ও প্রগল্ভতায় পূর্ণ। মানুষ যত কথা বলে তন্মধ্যে সর্বোত্তম কথা তারা বলবে, কিন্তু তারা সত্য, ন্যায় ও দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর শিকারের দেহ থেকে বের হয়ে যায়। সহিহ বুখারী। এই হাদিস থেকে অতিরিক্ত যে বিষয়টা পাওয়া যায় তা হলো, তারা হবে বয়সে অপেক্ষাকৃত তরুণ এবং তাদের জ্ঞান হবে অপরিপক্ক। এদের বৈশিষ্ট্য সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফিরদের বিষয়ে যে সকল আয়াত নাজিল হয়েছে সেগুলো নিয়ে তারা মুসলিমদের উপর প্রয়োগ করে। সহিহ বুখারী। অর্থাৎ মুসলিমদেরকে হত্যা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ মনে করে। তারা মনে করে যেহেতু তারা ব্যতীত অন্যরা কাফির, কাজেই অন্যদেরকে গুপ্ত হত্যা করলেই উম্মাহ পাপ পঙ্কিলতা থেকে উদ্ধার পাবে। আব্দুর রহমান ইবনে মুলজিম এর ধারণার কারণেই 40 হিজরির 21 রমজানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সালাতের জন্য বাড়ি থেকে বের হন, তখন তাকে বিষাক্ত তরবারি দ্বারা হত্যা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর উত্তেজিত সৈন্যরা যখন ওই লোকের হাত পা কেটে দেয়, তখন সে কষ্ট প্রকাশ করে না, বরং আনন্দ প্রকাশ করে। কিন্তু যখন তার জিহ্বা কর্তন করতে চায়, তখন সে আপত্তি ও বেদনা প্রকাশ করে। এর কারণ জানতে চাইলে সে বলে, আমি চাই যে আমি আল্লাহর রাস্তায় জিকির করতে করতে শহীদ হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ও খারিজিদের উত্থান। ইসলামের প্রথম বাতিল দল হলো খারিজি। সিফিনের যুদ্ধ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল ভেঙে প্রথমবারের মতো মুসলিমদের মধ্যে দুটি বাতিল ফেরকার উদ্ভব ঘটে, যার একটি হচ্ছে শিয়া তথা হযরত আলীর অতি ভক্ত দল এবং আরেকটি হচ্ছে খারিজি তথা হযরত আলীর বিরুদ্ধে সীমা লঙ্ঘনকারী দল। অনেকে মনে করেন খারিজিদের উত্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছিল, কিন্তু তা ছিল ব্যক্তি পর্যায়ের ঘটনা। এর প্রমাণস্বরূপ তারা জুল খোয়াইসারার ঘটনা উল্লেখ করেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। তিনি কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। তখন বনু তামিম গোত্রের জুল খোয়াইসারা নামক এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি ইনসাফ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দুর্ভাগ্য, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? আমি যদি ইনসাফ না করি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত নিষ্ফল হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওর গর্দান উড়িয়ে দেই। তিনি বললেন,
ওকে যেতে দাও, তার কিছু সঙ্গী সাথী রয়েছে। তোমাদের কেউ তাদের সালাতের তুলনায় নিজের সালাত এবং তাদের সিয়ামের তুলনায় নিজের সিয়ামকে তুচ্ছ মনে করবে। এরা কোরআন পাঠ করে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিম্নদেশে প্রবেশ করে না। এরা দিন থেকে এত দ্রুত বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তীরের অগ্রভাগের লোহা দেখা যাবে, কিন্তু শিকারের চিহ্ন দেখা যাবে না। কাঠের অংশটুকু দেখলে তাতেও কোনো কিছুর দেখা মিলবে না, মধ্যবর্তী অংশটুকু দেখলে তাতেও কিছু পাওয়া যাবে না। তার পালক দেখলে তাতেও কোনো চিহ্ন পাওয়া যাবে না, অথচ তীরটি শিকারের নাড়ি ভুঁড়ি ভেদ করে রক্ত মাংস অতিক্রম করে বেরিয়ে গেছে। এদের নিদর্শন হলো এমন একজন কালো মানুষ যার একটি বাহু নারীর স্তনের ন্যায় অথবা গোস্তের টুকটার ন্যায় নড়াচড়া করবে। তারা মানুষের মধ্যে বিরোধকালে আত্মপ্রকাশ করবে। সূত্র বুখারী হাদিস নাম্বার 3610, মুসলিম হাদিস নাম্বার 1064, মিসকাতের হাদিস নাম্বার 5894। অন্য বর্ণনায় এসেছে, লোকটি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির বংশ থেকে এমন কিছু লোক আসবে যারা কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন শিকারের দেহ ভেদ করে তীর বের হয়ে যায়। তারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে এবং মুসলমানদেরকে হত্যা করবে। যদি আমি তাদেরকে পাই তাহলে আজ জাতির মতো তাদেরকে হত্যা করব। বুখারী হাদিস নাম্বার 7432, মুসলিম হাদিস নাম্বার 1064, মিসকাতের হাদিস নাম্বার 5894। অন্য বর্ণনায় এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিরানা নামক স্থানে দেখা করে। এটি সেই স্থান যেখানে রাসূল হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল বন্টন করছিলেন। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাপড়ের ওপর রূপার টুকরোগুলো রাখা ছিল। রাসূল মুষ্টিবদ্ধভাবে মানুষকে দান করছিলেন। তখন উপস্থিত ওই লোকটি বলল, হে মুহাম্মদ, আপনি আল্লাহকে ভয় করুন ও ইনসাফ করুন। রাসূল বললেন, ধ্বংস তোমার জন্য। আমি যদি ইনসাফ না করি তবে কে ইনসাফ করবে? আল্লাহর কসম, আমার পরে তোমরা এমন কোনো লোক পাবে না যে আমার চেয়ে অধিক ন্যায়পরায়ণ হবে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। তিনি বললেন, না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি এমন করো তবে লোকেরা বলবে আমি আমার সাথীদের হত্যা করি। মুসলিম হাদিস নাম্বার 1063, সহিহুল জামে হাদিস নাম্বার 5878। এই ব্যক্তি ছিল প্রথম খারিজি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনের ব্যাপারে প্রশ্ন তোলে এবং নিজ প্রবৃত্তির রায়কে প্রাধান্য দেয়। অন্যদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যার ষড়যন্ত্রকারী এবং পরে অন্যায়ভাবে তাকে হত্যাকারী উচ্ছৃঙ্খল জনতাকেও তাবারি ও ইবনু কাসির রাহিমাহুল্লাহ খারিজি বলে অভিহিত করেছেন। তবে তখনও খারিজি একটি পৃথক দল ও মতবাদ হিসেবে আত্মপ্রকাশ করেনি। এই ব্যক্তির বংশধর অনুসারীরাই খারিজিরা কেমন হবে, কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, সে জমানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা হবে অল্পবয়স্ক যুবক ও নির্বোধ। তারা সৃষ্টির শ্রেষ্ঠতম কথা থেকে আবৃত্তি করবে, অথচ তাদের ঈমান তাদের গলদেশ অতিক্রম করবে না। বুখারী হাদিস নাম্বার 6930, মিসকাত হাদিস নাম্বার 3535। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল অন্যত্র বলেন, পূর্বাঞ্চল থেকে একদল লোকের আবির্ভাব ঘটবে। তারা কোরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা দিনের মধ্যে ফিরে আসবে না, যেমনভাবে ধনুক ছিলায় ফিরে আসে না। বলা হলো তাদের আলামত কি? তিনি বললেন, তাদের আলামত হচ্ছে মাথা মুন্ডন করা। সূত্র বুখারী হাদিস নাম্বার 7562। মুসলিম উম্মাহকে সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন,
অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে মতানৈক্য ফিরকা সৃষ্টি হবে। এমতো অবস্থায় এমন এক সম্প্রদায় বের হবে যারা সুন্দর ও ভালো কথা বলবে আর কাজ করবে মন্দ। তারা কোরআন পাঠ করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর শিকার ভেদ করে পেরিয়ে যায়। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধে তাদের দ্বারা শাহাদাত বরণ করবে। তারা মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকবে, অথচ তারা আমার কোনো আদর্শের উপরে প্রতিষ্ঠিত নয়। যে ব্যক্তি তাদের বিরুদ্ধে লড়াই করবে সে অপরাপর উম্মতের তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, তাদের আলামত কি? তিনি বললেন, অধিক মাথা মুন্ডন করা। সূত্র আবু দাউদের হাদিস নাম্বার 4765, মিসকাতের হাদিস নাম্বার 3543, সনদ সহিহ। খারিজি মতবাদ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার সকল ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত খারিজিরা আত্মপ্রকাশ করে। হিজরি 37 সালে একটি ঘটনার মাধ্যমে তাদের সম্পর্কে সকল ধারণা স্পষ্ট হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খলিফা নির্বাচনকে কেন্দ্র করে মুনাফিক ও খারিজিদের চক্রান্তে মুসলমানরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং অন্য দল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বন করে। ক্রমে অবস্থা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগিয়ে যায়। অবশেষে 657 সালের জুলাই মাসে সিফিন নামক স্থানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ শুরু হয়। যুদ্ধকালে সমস্যা সমাধানের লক্ষ্যে দুজন বিচারক নির্ধারণ করা হয়, এই মর্মে যে তারা দুজনে মুসলিম উম্মার কল্যাণের জন্য যে সিদ্ধান্ত দিবেন তা উভয় পক্ষ মেনে নিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করা হয়। ঘটনাটি ইসলামের ইতিহাসে তাহকিম বা সালিশ নির্ধারণ নামে পরিচিত। যুদ্ধ শেষ হওয়ার পর শাম ও ইরাকের সকল সাহাবীর ঐক্যমতে বিচার ব্যবস্থা পৃথকীকরণ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তকে অমান্য করে তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে কিছু লোক বের হয়ে যায় এবং হারুরা নামক প্রান্তরে এসে অবস্থান করে। তাদের সংখ্যা মতান্তরে 6, 8, 12 অথবা 16,000 হবে। বিচ্ছিন্নতার সংবাদ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নিকট প্রেরণ করেন। তিনি তাদের সংশয়গুলিকে বিচক্ষণতার সাথে খণ্ডন করায় বেরিয়ে যাওয়াদের মধ্য থেকে প্রায় 4 অথবা 6,000 লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্যে ফিরে আসেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে দাঁড়িয়ে ভাষণ দিলে মসজিদের এক কোণায় লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না স্লোগানে তারা মসজিদ প্রকম্পিত করে তোলে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে যে আপনি বিচার ব্যবস্থা মানুষের হাতে তুলে দিয়েছেন, অথচ বিচারের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি সূরা আনামের 57 নম্বর আয়াত আল্লাহ ব্যতীত কারো ফয়সালা গ্রহণযোগ্য নয় এর হুকুম ভঙ্গ করেছেন। আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দরুন আপনি মুশরিক হয়ে গেছেন ইত্যাদি। তাদের মতে আলী, মুয়াবিয়া, আমর ইবনুল আস সহ তাহকিমকে সমর্থনকারী সকল সাহাবী কুফরি করেছেন এবং কাফের হয়ে গেছেন। অথচ সত্য হলো মানুষের ফয়সালার জন্য মানুষকে বিচারক হতে হবে, আর ফয়সালা হবে আল্লাহর আইন অনুসারে। খারিজিরা নিজেদের এই নির্বুদ্ধিতাকে ধর্মীয় গোঁড়ামিতে রূপদান করে এবং মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ব্যাপারে আমরা 3টি সিদ্ধান্ত নিয়েছি। 1, তোমাদেরকে মসজিদে আসতে আমরা নিষেধ করব না। 2, রাষ্ট্রীয় সম্পত্তিতে আমরা তোমাদের বঞ্চিত করব না। 3, তোমরা আগে ভাগে কিছু না করলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না।
কিছুদিন পর তারা সাধারণ মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করে। তখন আবদুল্লাহ বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনা সংক্রান্ত হাদিস শোনালে তারা তাকে হত্যা করে। তারা গর্ভবতী স্ত্রীর পেট ফেড়ে বাচ্চা বের করে ফেলে দেয় এবং দুটুকরো করে তাকে নির্মমভাবে হত্যা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আব্দুল্লাহকে কেন হত্যা করেছ? জবাবে তারা ঔদ্ধত্য প্রদর্শন করে বলে, আমরা সবাই মিলে হত্যা করেছি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। যুদ্ধের আগে তিনি নিজে ইবনু আব্বাস এবং আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের সাথে কয়েক দফা আলোচনা করেন এবং তাদের সংশয়গুলোকে দূর করার পর সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে খারিজিদের সংশয় সময়ের যথার্থ জবাব। খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বেরিয়ে যাওয়ার কারণগুলি জানতে চাইলে তারা কিছু সংশয় উপস্থাপন করে এবং তিনি প্রত্যেকটির যথার্থ জবাব দেন। তাদের সংশয়গুলির সংক্ষিপ্ত জবাব নিম্নরূপ। প্রথম সংশয়, উষ্টের যুদ্ধে তাদের জন্য নারী ও শিশুদেরকে যুদ্ধবন্দী ও কৃতদাস হিসাবে গ্রহণ করার বৈধতা কেন দেয়া হয়নি, যেমন দেয়া হয়েছিল অর্থ সম্পদের ক্ষেত্রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন কয়েকটি দিক থেকে। দিকগুলো হলো: 1. তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যে সামান্য অর্থ নিয়েছিলেন তার বিনিময়ে তাদের জন্য মাল নেয়ার বৈধতা দেয়া হয়েছিল। তাছাড়াও তা ছিল খুবই সামান্য সম্পদ। 2. নারী ও শিশুরা তো যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাছাড়াও তারা ইসলামী ভূমিতে বসবাসকারী মুসলিম। তারা মুরতাদ হয়ে যায়নি যে তাদেরকে কৃতদাস হিসাবে গ্রহণ করা জায়েজ হবে। তিনি তাদেরকে বলেন, আমি যদি নারী ও শিশুদেরকে কৃতদাস হিসেবে গ্রহণ করা বৈধ করতাম তাহলে তোমাদের মধ্যে কে আছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের অংশে কৃতদাস হিসেবে গ্রহণ করার যোগ্যতা রাখো। তখন নিজেদের ভুল বুঝতে পেরে তাদের মধ্যে অনেকেই সঠিক পথে ফিরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নেয়। দ্বিতীয় সংশয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের সন্ধি চুক্তি লেখার সময় নিজের নামের প্রথমে আমিরুল মুমিনিন কথাটি মুছে ফেলেন এবং তার কথা মেনে নিলেন? তিনি জবাব দেন, এই বলে যে আমি তো তাই করেছি যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে করেছিলেন। তিনি নিজের নামের প্রথম থেকে রাসূলুল্লাহ শব্দটি কাফেরদের দাবি অনুযায়ী মুছে ফেলেন। তৃতীয় সংশয়, তিনি হকের পথে থাকার পরেও কেন তাহকিম বা সালিশ নিয়োগ করলেন? এর জবাবে তিনি বলেন, হকের পথে থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুরাইজার ক্ষেত্রে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিশ নিয়োগ করেছিলেন। চতুর্থ সংশয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যদি খেলাফতের হকদার হয়ে থাকি তাহলে তারা আমাকে খলিফা নির্বাচন করবে। খারিজিদের দাবি তিনি নিজের খলিফা হওয়ার যোগ্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন। এর জবাবে তিনি বলেন, এটা ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ইনসাফ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানের নাসারাদেরকে মুবাহালার জন্য আহ্বান করেছিলেন তাদের প্রতি ইনসাফ প্রদর্শনের জন্য। এরপর তাদের অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসে এবং তার আনুগত্য মেনে নেয়। আর বাকিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন, যা নাহরাওয়ান যুদ্ধ নামে পরিচিত। এতে তারা 9 জন ব্যতীত সকলেই নিহত হয়। পক্ষান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের 9 জন শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে খারিজি নেতা আব্দুল্লাহ বিন ওহাব রাশবি নিহত হয়। যুদ্ধ সমাপ্ত হওয়ার মধ্য দিয়ে খারিজিরা পরাজিত হয় এবং তাদের ফিতনাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বলা হয়, সেদিন বেঁচে যাওয়া 9 জন খারিজি বিভিন্ন দেশে তাদের বীজ বপন করে। পরাজিত খারিজিদের বংশধর অনুসারীরা এরপরও বিভিন্ন সময় আত্মপ্রকাশ করে এবং ফিতনা ফাসাদ বাঁধানোর চেষ্টা করে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরবর্তীতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু খারিজি আকীদার লোক ছিল, কিন্তু তাদের ফিতনা সবচাইতে মারাত্মক আকার ধারণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে।
সেই থেকে যুগে যুগে বিভিন্ন নামে বেনামে খারিজি দল বা খারিজি ব্যক্তির আবির্ভাব হয়েছে। খারিজিদের কিছু বৈশিষ্ট্য ও আলামত। 1, তারা হবে নবীন, তরুণ ও নির্বোধ, অথচ নিজেদেরকে অনেক জ্ঞানী ভাববে। সূত্র বুখারী, হাদিস নাম্বার 3611, 5057, 6934। মুসলিমের হাদিস নাম্বার 2462 এবং 2469। 2, তারা সর্বোত্তম অর্থাৎ খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ অর্থাৎ নিত্য নতুন ফিতনা সৃষ্টি করবে। সূত্র মুসলিম হাদিস নাম্বার 2462, আবু দাউদের 4767, আহমদের হাদিস নাম্বার 20446। বাহ্যিকভাবে সুন্দর কথা বলবে, অর্থাৎ তাদের কথাগুলো সঠিক মনে হবে। সূত্র বুখারী হাদিস নাম্বার 5057। যার মুখে ইমানের কথা বললেও তাদের অন্তরে ইমানের লেশ মাত্র থাকবে না। সূত্র হাদিস নাম্বার 3415। 5 নাম্বার, তাদের ইমান ও সালাত তাদের গীবত এসে অতিক্রম করবে না। সূত্র হাদিস নাম্বার 2462। 6, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর এরা আর ইমানের দিকে ফিরে আসবে না, যেমন তীর আর ধনুকের ছিলাতে ফিরে আসে না। সূত্র বুখারী হাদিস নাম্বার 2462। 7, তারা হবে ইবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী, অর্থাৎ ইবাদতে তারা আগে থাকবে, কিন্তু নিজেদের ইবাদতের জন্য হবে অহংকারী। লোকেরা তাদের ইবাদত দেখে অবাক হবে। সূত্র আহমদ হাদিস নাম্বার 12972, ইবনু আবি আসিম as-সুন্নাহ হাদিস নাম্বার 945। 8, তাদের নিদর্শন হলো তাদের মাথা থাকবে ন্যাড়া। সূত্র বুখারী হাদিস নাম্বার 3610, মুসলিম হাদিস নাম্বার 2451, ইবনুল মাজাহ হাদিস নাম্বার 157। 9, তারা মুসলমানদের হত্যা করবে আর কাফের, মুশরিক এবং মূর্তি পূজারীদের ছেড়ে দিবে। সূত্র হাদিস নাম্বার 3610, মুসলিম হাদিস নাম্বার 2451। 10, তারা দিনদারিতার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, এমনকি দিন থেকে বেরিয়ে যাবে। সূত্র হাদিস নাম্বার 3610, মুসলিম হাদিস নাম্বার 2451, আহমদ হাদিস নাম্বার 7038, ইবনু আবি আসিম as-সুন্নাহ হাদিস নাম্বার 929 থেকে 930। 11, তারা মুসলিম শাসকদের নিন্দা করে অপবাদ দেয় এবং তাদেরকে পথভ্রষ্ট কাফির বলে দাবি করে, যেমনটি খোয়াইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছিল। 12, তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে আহ্বান করবে, কিন্তু সে বিষয়ে তাদের কোনো জ্ঞানই থাকবে না, অর্থাৎ কিতাবুল্লাহ দিয়ে দলিল গ্রহণ করবে, কিন্তু তা না বোঝার কারণে দলিল গ্রহণের ক্ষেত্রে ভুল করবে। আবু দাউদ হাদিস নাম্বার 4765, আহমদের হাদিস নাম্বার 13338, মিসকাতের হাদিস নাম্বার 3543। 13, তারা ইবাদতের ক্ষেত্রে কঠোরতা আরোপ করবে। সূত্র আহমদ হাদিস নাম্বার 12972, বাইহাকি মাজমা জাওয়ায়েদ 2229/6। 14, তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, যেমন আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে করেছিল। আল বিদায়া ওয়ান নিহায়ার 7ম খণ্ডের 305 নম্বর পৃষ্ঠা। 15, তারা তাদের নিহতদেরকে জান্নাতি মনে করে, যেমন তারা নাহওয়ানের যুদ্ধে ময়দানে পরস্পরকে জান্নাতমুখী বলে ডাকছিল। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া 10ম খণ্ডের 587 নম্বর পৃষ্ঠা। 16, ওরা এমন জাতি যাদের অন্তরে রয়েছে বক্রতা। সূরা আলী ইমরান 106 নম্বর আয়াতের তাফসীর, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22313। 17, মতভেদ ও মতনৈক্যের সময় এদের আবির্ভাব হবে। সূত্র বুখারী হাদিস নাম্বার 6933। 18, মক্কা থেকে পূর্বের কোনো এলাকা থেকে দলটির আবির্ভাব হবে। সূত্র সহিহ আল বুখারী হাদিস নাম্বার 7123। 19, যেসব আয়াত কাফেরদের জন্য প্রযোজ্য তারা সেগুলোকে মুমিনদের উপর প্রয়োগ করবে। সূত্র আবু দাউদের হাদিস নাম্বার 4769। 20, তাদের আগমন ঘটবে শেষ জামানায়। সূত্র বুখারী হাদিস নাম্বার 3415।
তারাও কোরআন ও সুন্নাহ দিয়ে কথা বলবে, কিন্তু অপব্যাখ্যা করবে। সূত্র বুখারী হাদিস নাম্বার 3415। ফলে তারা আলেমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হবে। প্রতিপক্ষের বিরোধিতা করতে গিয়ে জাল হাদিস পর্যন্ত রচনা করে। সূত্র আল খাওয়ারিজ আকিদাতান ওয়া ফিকরান 54 থেকে 68 নম্বর পৃষ্ঠা। 22 সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের নামে সম্পর্কিত শরীয়তের দলিলগুলোকে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধ করার ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। 23 কোরআনুল কারীম থেকে তারা কেবল ভীতি প্রদর্শন সংক্রান্ত আয়াতগুলি দিয়ে দলিল গ্রহণ করে, কিন্তু ভালো কাজের পুরস্কার বা উৎসাহমূলক আয়াতগুলিকে পরিত্যাগ করে। 24 তারা আলেমগণকে মূল্যায়ন করবে না, নিজেদেরকেই বড় জ্ঞানী মনে করবে। যেমন খারিজিরা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে জ্ঞানী দাবি করেছিল। 25 ওয়া হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িঘড়ি করে। 25 ওরা হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িঘড়ি করে থাকে। সূত্র আল খাওয়ারিজ আওয়ালুল ফিরাকফি তারিখিল ইসলাম পৃষ্ঠা নাম্বার 37 থেকে 38 এবং 146। 26 তারাই সর্বপ্রথম মুসলিমদের জামাত তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে বেরিয়ে গেছে এবং তাদেরকে পাপের কারণে কাফের সাব্যস্ত করেছে। সূত্র ইবনুল তাইমিয়া মাজমু ফাতোয়া 279 বা 349 7/3। 37 তারা কিয়াস ধারণা ও অনুমান ভিত্তিক কাজে বেশি বিশ্বাসী। সূত্র আল মিলাল ওয়ান নিহাল 116/1। 28 তারা মনে করবে জালেম শাসকের শাসন জায়েজ নয়। সূত্র মাকালাতুল ইসলামিয়া ইসলাম মিমান 204 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড। 30 ওরা মুখে আহলি ইলমদের তথা মুহাদ্দিসিন ও ফুকাহানে কিরামে ইমামগণের কথার বকওয়াজ করে, কিন্তু তার মর্মার্থ অনুধাবন করে না। সূত্র আশ-শরিয়া 28 নম্বর পৃষ্ঠা। 31 ওরা লোকদেরকে মুসলিম সমাজ হতে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানায়। 32 তারা আত্মহত্যার মাধ্যমে এবং অন্যকে হত্যার মাধ্যমে সীমা লঙ্ঘন করার পর রক্তপাত ঘটাবে। 33 যতবারই তাদের আবির্ভাব হবে ততবারই তারা ধ্বংস হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 20 বার বলেন। সূত্র ইবনু মাজাহ হাদিস নাম্বার 174 আর নাউস সহি বলেছেন। মুসনাদের 398/9। 34 ভূপৃষ্ঠে সর্বদাই খারিজি আকীদার লোক থাকবে এবং সর্বশেষ এদের মাঝেই দাজ্জালের আবির্ভাব হবে। সূত্র ইবনু মাজাহ হাদিস নাম্বার 174। 35 তারা হবে সর্বনিকৃষ্ট সৃষ্টি। সূত্র মুসলিম হাদিস নাম্বার 2469 2457।